আগে আপনাকে প্রেসার, পিওর প্রেসার ইমপিওর প্রেসারটা আগে দেখাই দিই। আমার কথা ক্লিয়ার না? জি হ্যাঁ ভাই, ভাই, ক্লিয়ার কথা একেবারে। ক্লিয়ার। আচ্ছা, পিওর প্রেসারটা আর ইমপিওর প্রেসারটা একটু দেখাই দিই। এটা একটু মাথায় ভালোভাবে নিবেন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। পিওর প্রেসার আর ইমপিওর প্রেসার। পিওর প্রেসার হলো গিয়ে আপনার, এটা হলো ইমপিওর প্রেসার। এই যে এটা হলো পিওর প্রেসার, নন এক্সস্ট, সরি। এই যে পিওর প্রেসার ধরো, এই যে পিওর প্রেসার, আর এটা হলো গিয়ে ইমপিওর প্রেসার। এখান থেকে কে আসে? সেলার। এটা কার পজিশন? বাইং পজিশন। এটা হলো গিয়ে সেলার পজিশন। সেলার পজিশন থেকে সেলার আসে, আর বায়ার পজিশন থেকে বায়ার আসে। তাহলে বায়ার এখান থেকে এই পর্যন্ত নিছে। কিভাবে নিছে? সরাসরি এখান থেকে নিছে? দেখেন তো, এই ক্যান্ডেলটা হয়েছে কিভাবে, ওপেন কই থেকে আর ক্লোজ কোন জায়গায় হয়েছে? এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এ পর্যন্ত আসছে। তারপরে বায়ার এখান থেকে আবার এ পর্যন্ত নিয়ে আসছে। কাজ হয়েছে কয়টা? একটা, দুইটা। বুঝছেন কথাটা? এটার ওপেনিং কোথায়? এখানে। আর ক্লোজিং হয়েছে এখানে আইসা। ক্লোজিংটা কিভাবে হয়েছে? ওপেনিং এখান থেকে মার্কেট নিচে নিয়ে গেছে, দাঁড়ান ক্লিয়ার করে দিই। এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে মার্কেটটা এইভাবে এইভাবে নামছে নিচে। সরি, এটা তো রেড না, এটা তো গ্রিন। এখান থেকে এখানে গেছে, পরে এখান থেকে নিচে আসছে, নিচে আইসা ক্লোজিং দিছে কই? এখানে। বুঝতে পারছেন মার্কেটের ওপেনিং আর ক্লোজিং কোথায় হয়েছে? এটা এই ক্যান্ডেলটা। হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। মার্কেটটা ওপেনিং হয়েছে এখানে, এখান থেকে উপরে গেছে, উপর থেকে নিচে আসছে। দাঁড়ান, বড় করে একটা একটা করে দেখাই, এমনি আমি পেছ খেয়ে যেতেছি। এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোত্থেকে? এখান থেকে, তাই না? এখান থেকে ওপেনিং হয়েছে আর ক্লোজিং দিছে এখান থেকে, কিন্তু ক্যান্ডেল কি কি হয়েছে? এখান থেকে এখানে নিয়ে গেছে। এখান থেকে কে আসে? সেলার। সেলার পজিশন। এখান থেকে মার্কেটে এখানে আইসা ক্লোজ দিছে। কাজ হয়েছে কয়টা? উপরে গেছে, নিচে আসছে, ডাবল কাজ। তাহলে এই যে সেলার পজিশন হইলো গিয়ে এখানে, সেলার কিন্তু মাঝখান থেকে আসে নাই। তাহলে এখান থেকে কি আসে? এইটুক কভার করে কে? হ্যালো? একজন রেসপন্স করেন, না তো জি বুঝবো ভাই, না এটা আমি। বলেন, বায়ার আবার দেখো, বলেন বায়ার। না এটা। বুঝেন নাই?
থাকেন, আপনারা চুপ থাকেন, আমিও চুপ থাকি, দেখি কথা হয় কি না। কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। আরে ভাই একজন তো রেসপন্স করবে, না হয় আমি বুঝবো কিভাবে? প্রত্যেকটা দিন আমার মেজাজ খারাপ করে ফেলেন আপনারা। একটা মানুষ রেসপন্স করতে পারেন না, আমি না হয় বুঝবো কিভাবে আমার নেট আছে না নাই, বা আমার কথা যায় কি না? সব চুপ হয়ে থাকেন। না, এরপরে কি করবেন, কইবেন ভাই কিছুই বুঝি নাই লাস্টে। এই ক্যান্ডেলটা ওপেনিং কোথায়? এখানে। এখান থেকে ওপেন হয়ে মার্কেট উপর নিয়ে গেছে ক্যান্ডেলটা। সেলার পজিশন থেকে সেলার আসছে। সেলার কোন পর্যন্ত নিয়ে আসছে? এই পর্যন্ত আইনা এখানে ক্লোজ দিছে। তাহলে ওপেনিং এখানে, ক্লোজিং এখানে, এর মধ্যে ওই সেলার পজিশন থেকে সেলার আসছে, মাঝখানে কোনো সেলার দেখাইছে? তাহলে যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল করবে কে এখন? ফিল করবে। কে করবে? বায়ার বায়ার। বায়ার। বায়ার এই গ্যাপটা ফিল করবে, ধরেন বায়ার এই গ্যাপটা ফিল করলো। তাহলে এটা কি একজস্ট ক্যান্ডেল না নন একজস্ট ক্যান্ডেল? নন এক্সস্ট ক্যান্ডেল। নন একজস্ট ক্যান্ডেল, এটা হইলো ইমপিওর প্রেসার। এটা হচ্ছে ইমপিওর প্রেসার। মানে সেলার পজিশন থেকে সেলার আসছে, সেলার এসে এই পর্যন্ত আইসা হাঁপাই গেছে, তারপরে বায়ার আসছে। নন একজস্ট প্লাস ইমপিওর লেখা রাখেন। এখান থেকে এটা কার পজিশন বলেন? বায়ার পজিশন। এখানে ওপেন হইছে মার্কেট, ওপেন হইয়া মার্কেট নিচে আসছে। নিচে আসার পরে এখান থেকে বায়ার আসছে, বায়ার আইসা একবার এই পর্যন্ত নিয়ে ক্লোজিং দিছে। এটা ওপেনিং, এটা ক্লোজিং। মার্কেট এখান থেকে একবার নিচ পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখান থেকে বায়ার পজিশন। বায়ার একবার এখান থেকে শুরু করে এখানে না ক্লোজ দিছে। তাহলে তাহলে এটা কার পজিশন? বায়ার পজিশন। ক্যান্ডেল কি? গ্রিন। তাহলে এটা পিওর প্রেসার, আর এটা হচ্ছে ইমপিওর প্রেসার। গ্রিন ক্যান্ডেলে সেলারের প্রেসার। বোঝেন নাই মনে হয়? বাইং ক্যান্ডেলে সেলিং প্রেসার, আর এটা বাইং ক্যান্ডেলে বাইং প্রেসার। এটা হলো পিওর, আর এটা হলো ইমপিওর। এটা হলো গিয়া নন একজস্ট, আর এটা হলো একজস্ট। বলেন তো পিওর এবং ইমপিওর। ইমপিওর প্রেসার। আমি বারবার বলতেছি, না বুঝলে জিজ্ঞেস করবেন, কেউ চুপ থাকবেন, পরবর্তীতে কইবেন বুঝি নাই, তখন কিন্তু আমি রাগ দেখামু। এখন যত ইচ্ছা জিজ্ঞাসা করতে পারেন। ক্যান্ডেল কি? দেখেন বলেন। ক্যান্ডেল হইলো গিয়া বাইং ক্যান্ডেল। প্রেসার দিছে কে? সেলার, সেলিং প্রেসার। এটা হলো ইমপিওর। যে গ্যাপটা রাখছে এই গ্যাপটা ফিল করবে কে? বায়ার। এটা হলো নন একজস্ট ক্যান্ডেল। এটা, এই ক্যান্ডেলটা নন একজস্ট ক্যান্ডেল, ইমপিওর প্রেসার দেখাইছে এই জন্য। আর যেখানে বাইং ক্যান্ডেল, বাইং প্রেসার, ওটা হলো পিওর প্রেসার। এটা হলো একজস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পর কি আসার সম্ভাবনা আছে বলেন দেখি? ভাই কথা বলেন। রেড ভাই রেড। সেলার্স। সেলার্স কেন আসবো? ওই যে এক্সস্ট। বললেন এক্সস্ট ক্যান্ডেল। প্রথমত একজস্ট ক্যান্ডেল, দ্বিতীয়ত এটা হইলো গা পিওর প্রেসার। বাইং ক্যান্ডেল হইছে, বাইং প্রেসারই দেখাইছে, তখন এটা একজস্ট হয়ে গেছে, ফুল প্রেসার ডাবল কাজ করছে এখানে। এখানে এখানে ওপেন হইছে, ওপেন হওয়ার পরে এখানে আসছে, আসার পরে এখান থেকে আবার উপরে গেছে। দুইটা কাজ হইছে, একটা হইছে গিয়া এই যে এই লেভেলটা অ্যাঙ্গেল পিঙ্ক হইছে। আমি যদি এখন করি দেখেন, এখান থেকে একটা ক্যান্ডেল দেই, এখান থেকে মার্কেট প্রথমে নিচে গেছে,
বুঝছেন, মার্কেটের ক্যান্ডেলটা বুঝছেন, ভাঙ্গাইতেছি ক্যান্ডেলটা। তারপরে আবার এখান থেকে বায়ার আসছে, বায়ার আইসা এখানে গিয়া ক্লোজ দিছে, কি হইছে? অ্যাঙ্গেল ডাবল হইছে না? খাটনি। এটা কিন্তু অ্যাঙ্গেল হইছে। হ্যাঁ তাহলে ও অ্যাঙ্গেল করছে প্লাস ও এখান থেকে প্রেসার নিয়ে উপর উঠছে, ডাবল খাটনি হইছে না? এখান থেকে আসছে, হ্যাঁ এখান থেকে নিচে, দুইটা কাজ হইছে। তার মানে কি এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। যে ডাবল খাটনি করে সে দুর্বল হয়ে যায় না ডাবল পরিশ্রম করলে? আর এখানে কি করছে, মার্কেট একবারে উপরে গেছে বা সেলার আইসা ঢুকে গেছে। এখানে একটা কাজ হইছে আর এখানে দুইটা কাজ হইছে। বুঝতে পারতেছেন নাকি? মার্কেটে গিয়ে প্যাচ লাগে না, আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ ভাই বুঝতে পারছি। ডাবল ক্যান্ডেল আইকা প্যাচ প্যাচ লাগিয়ে গেছিল, পরে একটা একটা করে বুঝাইলাম। এখানে ওপেন হইছে, এখানে মার্কেট এখান থেকে নিচে নিয়ে আসছে, নিচ থেকে বায়ারে আবার উপরে নিয়ে গেছে। একে তো এঙ্গালফ করছে, দ্বিতীয়ত ক্লোজিং দিছে এখানে। এটা হচ্ছে পিওর প্রেসার, বাইং ক্যান্ডেল বাইং প্রেসার, পিওর প্রেসার, একজস্ট ক্যান্ডেল। সেক্ষেত্রে সেলার হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এখানে সেলার আসার চান্স আছে। আর এটা হলো গিয়া বাইং ক্যান্ডেলের সেলিং প্রেসার, এটা হলো ইমপিওর প্রেসার, নন একজস্ট। সেখানে গ্যাপ ফিল করার জন্য বাইং ক্যান্ডেল আসতে পারে। দেখেন বুঝেন কিনা, স্ক্রিনশট নিয়ে নেন লাগলে, পরে মাথা ঢুকাই দিয়েন। হৃদয় ভাই, জি ভাই। বুঝছেন? জি ভাই, বুঝছি, ক্লিয়ার। ক্যান্ডেলের ভিতর কিন্তু ভাঙ্গাই দিতেছি, ক্যান্ডেলের ভিতরে কি কি হইতেছে। জি। এটা কি, কি ক্যান্ডেল, কি প্রেসার বলেন? আর এটা কি, ইমপিওর প্রেসার ভাই। কোনটা এটা? হ্যাঁ, ইমপিওর প্রেসার, নন এক্সস্ট, কুইক ফিল করবে। আচ্ছা ঠিক আছে, ইমপিওর প্রেসার, আই এম পি, ইমপিওর প্রেসার। আর এটা হইছে পিওর না? হ্যাঁ, পিওর প্রেসার। শুধু দুই একটা ক্লাস করলেই ট্রেডার হয়ে যায় না, অনেক কিছু মাথার ভিতর ঢুকাইতে হবে। আচ্ছা, এটা ইমপিওর প্রেসার কেন? বায়ার্স পজিশন থেকে বায়ার্স প্রেসার, মানে বায়ার্স আসছে। ক্যান্ডেল হইছে সেলার, জি। এখান থেকে শুরু হইছে মার্কেট, এখানে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখান থেকে এখানে না ক্লোজিং দিছে, ক্লোজ, এখান থেকে ওপেনিং, আর এখানে আইসা ক্লোজ, জাস্ট এইটুকুই কাজ হইছে। এই জন্য এটা ইমপিওর প্রেসার হইছে। জি। সেলার ক্যান্ডেলে বাইং প্রেসার, বায়ার পজিশন থেকে এই গ্যাপটা ফিল করবে কে? সেলার। সেলার্স। এটা কি ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? নন এক্সস্ট। নন এক্সজস্ট। আর এটা ওপেনিং হইছে এখানে, এখান থেকে ওপেনিং হইছে, এখানে গেছে। তো ক্যান্ডেল সেলার, পজিশনও সেলার, সেলার এখান থেকে আসছে। সরি, এখান থেকে তো বায়ারে নিছে, ওপেনিং এখানে হইছে, বায়ার এখানে নিছে। দাঁড়ান দাঁড়ান, এই যে এখান থেকে হবে, এখান থেকে ক্যান্ডেল এখানে আসছে, এখান থেকে বায়ার এখানে নিছে, আবার এখান থেকে সেলার আইনা এখানে না ক্লোজিং দিছে। কয়টা কাজ হইছে? দুইটা। দুইটা। প্রথমত
বায়ার এখানে নিয়ে গেছে, সেলার, সরি, সেলার এখান থেকে এখানে আনছে, এখান থেকে প্রেসার দিয়ে বায়ারে লয়ে গেছে, বায়ারে নেওয়ার পরে সেলার আসছে। তো সেলার এখান থেকে আসছে, এখান থেকে আসছে, ডাবল পরিশ্রম করছে, ডাবল কাজ করছে। সেলার ক্যান্ডেলে সেলার প্রেসার দেখাইছে, তাহলে এটা কি পিওর প্রেসার? প্রেসার কে দেখাইছে? সেলার। এটা কি একজস্ট ক্যান্ডেল? সেলার্স। জি। এখন প্যাস খাই যাবো গা। আমি ওইটা নিয়ে অনেক প্যাস খাইছিলাম প্রথম প্রথম। এই ক্যান্ডেলটা আঁকি না? ওপেনিং হয়েছে এখান থেকে, সেলার আসছে, সেলার আসার পরে বায়ারে এটারে এ পর্যন্ত নিয়ে গেছে, এখান থেকে আবার আসছে সেলার, আইনা এখানে ক্লোজ দিছে। না, এটা তো এটা হয়নি, সরি। দেখছেন, আমি নিজেই প্যাচ খেয়ে যাইগা। এটার ওপেনিং হয়েছে এখান থেকে, ওপেনিং হওয়ার পরে এখান থেকে এখানে এসে ক্লোজ দিছে, এইটা হয়েছে। এখন বুঝতে পারছি। ওপেন হয়েছে এখানে, প্রথমে এখানে বায়ার আসছিল, এখান থেকে বায়ার আসছিল, বায়ার আসার পরে সেলার এটারে এঙ্গালফ করছে, এখন হয়েছে। এখান থেকে বায়ার আসছিল এই পর্যন্ত, তারপর সেলার এখান থেকে আইনা এখান পর্যন্ত ক্লোজ দিছে। তো ক্যান্ডেলটা তারপরে হয়েছে এটা। তাহলে কি করছে? প্রথমে বায়ারে গেছে, তারপর সেলার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছে, তো ডাবল কাজ হয়েছে, উপরে গেছে মার্কেট, এখান থেকে আবার নিচে আসছে মার্কেট, ডাবল কাজ করছে। এই জন্য এটা কি হয়েছে? অ্যাডজাস্ট হয়ে গেছে, ডাবল পরিশ্রম করছে, ডাবল কষ্ট করছে। এটা লোকে পিওর প্রেসার। সেলার ক্যান্ডেলে সেলারের পজিশন থেকে সেলার প্রেসার। এই ক্যান্ডেলটা যদি বায়ার ক্যান্ডেল হইতো কিন্তু সেলার পজিশন হইতো, সেলার প্রেসার হইতো, তাহলে কি হইতো? ইম্পিওর প্রেসার। কম্পিউটার। তখন আবার আসতো কি? বায়ার আসতো। প্যাঁচ খেয়ে গেছেন না মাথার মধ্যে আমার মতো? জটিল। আবার দেখেন, ভাই আমি ক্যান্ডেল, পারবো। ক্যান্ডেল কি এটা? সেলার ক্যান্ডেল। এটার ওপেনিং কোথায়? এখান থেকে, এখান থেকে মার্কেট উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যাওয়ার পর সেলার পজিশন থেকে সেলার আইসা একবার এই পর্যন্ত ক্লোজ দিছে। খাটনি কয়টা হয়েছে? দুইটা। প্রথমে মার্কেট নিয়ে গেছে, এটারে টাইনা নিয়ে আসছে, তারপরে আবার অ্যাঙ্গেল ফিং করে দিছে। তো ডাবল খাটনি করছে, ডাবল পরিশ্রম করছে, মানে কি ক্যান্ডেল এটা একজস্ট ক্যান্ডেল হয়ে গেছে, শক্তি হারায় ফেলছে। তো একজস্ট হয়ে গেলে কি হয়? কে আসে? বিপরীত পার্টি তাহলে এখন আসবে আসবে। বায়ার আসবে। বায়াস। আর ইম্পিওর, ইম্পিওর প্রেসার নন একজস্ট, এটাতে কি আসবে? সেলার গ্যাপ ফিল করতে আসবে। এতদিন তো খালি শুনছেন যে একজস্ট নন একজস্ট, কারণ তো বুঝেন নাই। আমি কিন্তু আমার ফার্স্ট ব্যাচে এভাবে ভাঙ্গায় বুঝাই নাই। সরাবো এটা? ভাই আর একটা বল। বার ভালো করে বলে দেন। ভাই এত বেশি ড্র করেন না, শুধু দুইটা ক্যান্ডেল দিয়ে এমনি বুঝিয়ে দিয়ে দেন, না হলে মাথাতে ঢুকবে না কারো। দুইটা ক্যান্ডেলই আঁকছি।
এটা কি প্রেসার? কার পজিশন এটা? ইমপিওর। এটা কোন পজিশন? সেলার। সেলার সেলার পজিশন। পজিশন। হৃদয় বড় মাথায় ঢুকছে। সাদ্দাম ভাই বুঝছেন? বুঝছি ভাই। আচ্ছা, সুমিয়া ভাই বুঝছেন? কে কে আছে ক্লাস আমি কিন্তু বলতে পারি না, জি ভাইয়া। আমি স্ক্রিনের বাইরে। আচ্ছা, এটা হলো গিয়া বাইং ক্যান্ডেল। তো বাইং ক্যান্ডেলে সেলার পজিশন থেকে সেলার আসছে, তাহলে এটা পিওর ক্যান্ডেল না ইমপিওর প্রেসার? মানে পিওর প্রেসার না ইমপিওর প্রেসার? বলেন সুমিয়া আপা, বলেন তো। এমপিও পেশা। ইমপিওর প্রেসার। কি ক্যান্ডেল? নন এক্সিস্ট ক্যান্ডেল। এখন কে আসবে? এখন একটা গ্যাপ ফিল করতে আর একটা বায়ার ক্যান্ডেল আসছে। আর একটা বায়ার আসবে। আর এটা কি ক্যান্ডেল? এটা হচ্ছে এক্সস্ট ক্যান্ডেল। কেন একজস্ট হইছে? মানে একটা বায়ার ক্যান্ডেলে বাইং পেশা আসছে। না, এই জন্য একজস্ট হয় নাই। একজস্ট হইছে এটা, ডাবল কাজ হইছে, দুইটা কাজ করছে এখানে। হুম। মার্কেট এখান থেকে এখানে নিচে, আবার ব্যস্ত লাগাইতেছে দারুন। মার্কেট এখান থেকে এখানে আনছে, এখান থেকে নিয়ে একবার এঙ্গালফ করে দিছে। হুম। ডাবল প্রেসার হয়েছে, ডাবল কাজ হয়েছে, এই জন্য এটা উইক হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে কি আসবে? এখানে সেলার আসছে। এখানে সেলার আসবে, যেহেতু অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা হলো গিয়া কি ইয়া, হুম। কি প্রেসার? এটা হলো গিয়া ইমপিওর প্রেসার, আর এটা হলো এটা পিওর পিওর প্রেসার। পেশা। পিওর। পিওর পিওর প্রেসার পেশা। কারণ বাইং ক্যান্ডেলে বাইং প্রেসার, আর ওটা ধরেন সেলিং। ভাই। জি, সাদ্দাম ভাই কি এখানে বলেন না অন্য কোথাও? আচ্ছা, এখন আমি লেখা দিতেছি। বলেন, রেড ক্যান্ডেলের উইক কি হবে? বলেন এই দুইটা কি হবে? রেড ক্যান্ডেলের উইক আসছে উপর থেকে, এখানে কে আসবে? বলেন কোন ক্যান্ডেল আসবে? আমি কিন্তু ওই জায়গা থেকে দুইটা ক্যান্ডেল আট করছি। বলেন। বাই। বায়ার্স আসবে বাই। বাইং। ইয়ে বুঝে নাই, ওই যে কি বলে, সাদাম ভাই বুঝে নাই, হুদাই কয়। মোবাইলের সাউন্ড খুব কম ভাই, আমি শুনতেই পাচ্ছি না। ফালায় দেন মোবাইল। এই জিনিসটা আমার কতবার যে প্যাঁচ খাইছে, আমি অনেক কষ্ট করে এটারে মুখস্থ করছি। ক্যান্ডেল আট কইরা কইরা, ক্যান্ডেল আট করবেন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবো। তাহলে একজস্ট নন একজস্ট আর পিওর প্রেসার ইমপিওর প্রেসার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন হলো গিয়া মার্কেট প্রেসার। মার্কেট প্রেসার কোনটা? মার্কেট প্রেসার হলো গিয়া যে মার্কেটে
স্টেবল ক্যান্ডেল আসবে কিন্তু বড় বড়, ফুল প্রেসার নিয়ে নিয়ে এরকম এরকম ক্যান্ডেল হবে। ঠিক আছে, ওখানে মার্কেট প্রেসারে বড় বড় ক্যান্ডেল হবে এবং স্টেবল ক্যান্ডেল হবে। স্টেবল ছাড়া ক্যান্ডেল আসে, এই যে এরকম মনে করেন দুইটা স্টেবল, একটা যদি নন স্টেবল হয়, ধরেন এরকম ক্যান্ডেল হয়েছে উইক ছাড়া, তাহলে কি আমরা একজোস ধরবো? একজোস না। এই দুইটার সাথে আমি কিন্তু একবার বলছিলাম এক ক্লাসের মধ্যে যে পিছনে যদি দুইটা স্টেবল ক্যান্ডেল থাকে, বা ধরেন দুই সাইডে দুইটা স্টেবল ক্যান্ডেল আছে, মাঝখানে যদি একটা নন স্টেবল ক্যান্ডেল আসে, ওইটাও তখন আমরা স্টেবল হিসেবে কাউন্ট করব। দুই সাইডে যদি পাওয়ার থাকে, মাঝখানে যদি নন স্টেবল থাকে, ধরেন এরকম ক্যান্ডেল, দাঁড়ান, এটা তো আমরা একজোস্ট ক্যান্ডেল ধরতাম, তাই না? কিন্তু দুই স্টেবল ক্যান্ডেলের মাঝখানে আসছে, তখন এটা স্টেবল হিসেবে ধরা হবে। সঙ্গদোষে লোহা ভাসে, কথা আছে না একটা? দুই পাওয়ারের মাঝখানে পড়ছে দেখে এটা আমরা পাওয়ার ক্যান্ডেল ধরবো। আর মার্কেট প্রেসার হলো গিয়া বড় বড় ক্যান্ডেল হবে, বিগ বিগ সাইজের, কিন্তু স্টেবল ক্যান্ডেল হবে। উইক প্রেসার হলো গিয়া বড় বড় উইক দিবে। আমি এটা বুঝাইতেছি কারণ এখন পাওয়ার জেনারেশনে যাব আমি। পাওয়ার জেনারেশনটা কি? ধরেন একটা মিনি জোন, ধরেন জোনটা আরো ছোট করি, ধরেন এটা একটা মিনি জোন। একটা মিনি জোন তৈরি করা, যখন মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে, সেন্টিমেন্ট চেঞ্জ করার সময় কিন্তু মিনি জোন তৈরি করে। তো ধরেন এখানে কি রে ভাই, মার্কেট এরকম রেড গ্রিন করে না অনেক ক্ষেত্রে? এই যে প্রেসার গুলো যে কালেক্ট করছে, কি প্রেসার এখানে, কি প্রেসার দেখাইতেছে, ইনফ্লুয়েন্স কার? বায়ার বায়ার। বায়ার ইনফ্লুয়েন্স দেখাইতেছে, মানে বায়ার আসছে এখানে, বায়ার উপস্থিত আছে, অ্যাক্টিভ আছে। তাইলে এই যে বায়ার যে ক্যান্ডেল যেই কোনো কালার হোক, তা ম্যাটার করে না, কিন্তু এই যে প্রেসার গুলো যে কালেক্ট করতেছে, কি প্রেসার? বাইং প্রেসার। তো প্রেসার যে কালেক্ট করতেছে, এই প্রেসারটাই বুম বুম হিসেবে আসবে। কিভাবে আমি বলি, ধরেন এখানে মনে করেন এই যে একটা স্ট্রাকচারের মধ্যে, মিনি জোনের মধ্যে আটকা পড়ছে মার্কেট, লক হয়ে গেছে। এখন মার্কেট এখান থেকে ধরেন এখানে একটা ক্যান্ডেল দিল, এরকম বের হইলো মার্কেট। বের হওয়ার পরে এখানে যদি একটা স্টেবল ক্যান্ডেল আসে, এরকম ছোট্ট, ব্যাক টু ব্যাক তিন ক্যান্ডেল ধরতে পারবেন, তখন মার্কেট এটা ব্রেক করে চলে যাবে। কারণ এই যে প্রেসার গুলো কালেক্ট করছে, পাওয়ার জেনারেট করছে, এই পাওয়ার জেনারেটের পর মনে রাখবেন, যদি এটা ব্রেক করার পরে মিনি একটা ক্যান্ডেল আসে, স্টেবল ক্যান্ডেল, তাইলে এখান থেকে মুভ তৈরি হয়। পাওয়ার যে জেনারেট করে, ওই জেনারেটটা মার্কেটে বুম হিসেবে দৌড় দেয় রকেটের মতো, তখন মুভ তৈরি হয়। এখন জেনারেটটা এইভাবেও হইতে পারে। কে ইনফ্লুয়েন্স দেখাইতেছে? বায়ার ইনফ্লুয়েন্স, বায়ার দেখাইতেছে, বায়ারিং প্রেসার আছে, বায়ার, 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 প্রেসার কে দেখাইতেছে? ইনফ্লুয়েন্স বায়ার। তখন ধরেন এখান থেকে মার্কেট এখানে আসছে, আসার পরে এখানে একটা ছোট্ট ক্যান্ডেল দিছে, স্টেবল ক্যান্ডেল, বায়ার, তখন এখান থেকে মুভ ধরতে পারবেন।
প্রেসার যেই দিকে কালেক্ট হবে সেই দিকে মুভ তৈরি হবে, কিন্তু আগে অ্যাডজাস্ট করে নিবে। মুভ ধরার রাস্তা পাইছেন? মুভ সবসময় প্রেসার এবং পাওয়ার জেনারেশনের উপর ডিপেন্ড করে, তখনই মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ করে। এখন এখানে যদি মনে করেন একটা একজস্ট ক্যান্ডেলও হয়ে যায়, এখানে উঠতে 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 এ পর্যন্ত আসছে, ধরেন ক্যান্ডেল গুলো এখন এরকম হইলো, দেখাই দিচ্ছি। এখানে ধরেন একটা এরকম ক্যান্ডেল হইছে, এখন আমরা কি ধরবো? মুভ ধরবো। 3 ক্যান্ডেলের মুভ হবে এখানে। তো ক্যান্ডেল ধরেন এরকম করে হইছে, আমরা ধরবো 3টাই, এর বেশি না। মার্কেট আরো যাইতে পারে, চান্স আছে, কিন্তু আমরা এগুলো ধরবো না, কারণ এখানে ওই পাওয়ারটা জেনারেট করছে, কালেক্ট করছে। তো এই পাওয়ারটা ওই দেখাইবো কখন? যখন ওই সুযোগ পাবে। এই যে এখানে সুযোগটা পাইছে, এখন মার্কেট বুম, ওর নিজস্ব পাওয়ার দেখাইতেছে। তো সেক্ষেত্রে আমরা 3 ক্যান্ডেল পর্যন্ত টার্গেট করব, তারপরে যতগুলা ক্যান্ডেল হোক অ্যাভয়েড। কারণ আমরা জানি 3 ক্যান্ডেলের পরে মার্কেট রিভার্সাল ডিমান্ড করে। ধরতে পারছেন মুভ? এখন দেখাবো আপনাদের, সময় আছে 1 মিনিট। আচ্ছা, পরের লিঙ্কে আমি দেখাইতেছি বাকিটা। ভাই, ভাই আবির বলেন। ভাই, হ্যাঁ, ওই আর একটা দিন এটা নিয়ে একটু আলোচনা করেন, 10 মিনিট রেকর্ড আছে, সামনের রেকর্ড দিনে। আছে, রেকর্ড আছে, দেখেন। আমি এখন পাওয়ার জেনারেশনে ঢুকে যাব, ঢুকে গেছি। আবির ভাই যেগুলো দিচ্ছে এগুলো এক্সট্রিম লেভেলের জিনিস। মুভ, মোমেন্ট, ব্যাক টু ব্যাক, 3টা ক্যান্ডেলেই জাস্ট ধরবেন এখান থেকে। আবির ভাই 1400-1500 ডলারের জিনিস এখানে দিয়ে দিচ্ছেন রে ভাই। এবার আপনি কিছুই বোঝেন না, আপনার মাথার ভিতরে ঢুকাতে পারেন না। দাঁড়ান, এই যে পরের লিঙ্ক দিলে লিঙ্কের সাথে সাথে ঢুকবেন, কেউ লেট করেন না। ঠিক আছে ভাই। আপনি কখন ঢুকছেন? আমি খেয়াল করি নাই। ভাই আমি অনেক আগেই ঢুকছি ভাই, আমি যখন প্রেসার ক্যান্ডেল বুঝাচ্ছেন তখনই ঢুকছি। আচ্ছা ঠিক আছে, আমি পরের লিঙ্ক দিতেছি, লিঙ্কে ঢুকেন। আর মুভ ধরতে ওকে পারবেন ভাই। এখন? ভাই সব পারবো। কচু পারবেন, এতদিন মুভ ধরতে পারেন না, এখন মুভ ধরবেন।